দেখো থানকুনি পাতা দেখতে পেয়েছো, কি বড় বড় করে কেটেছি, একটু বড় করে কেটেছি কারণ এটাকে আমি আলু শুদ্ধ দিয়ে করব। আর দেখো তেল গরম হয়ে গেছে, কড়াইটা একটু বেগুন ভাজা করাতে একটু কালচে ভাব হয়ে আছে। একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, তারপরে দেখো কালো জিরে দিয়ে দিলাম একটু, তাতে আমি পাতাটাকে দিয়ে দিচ্ছি। একটু কালো জিরেটা হয়ে যাক, এবার পাতাটা দিয়ে দিচ্ছি। এটা খুব সুন্দর রেসিপিটা হয়। আর পেটের জন্য, এখন ঠান্ডার দিনে একটু পেটের সমস্যা সবার হয়, কোনো সময় কারো জল খাওয়া কমের জন্য হয়। এখন ঠান্ডার দিন তো, ঠান্ডাতে মানুষ তো জল কম খেতে চায়, জলের জন্য প্রায় জনেরই প্রবলেম হয়, আমাদের নিজের ঘরেও হয়ে যাচ্ছে। তো এই দেখো থানকুনি পাতাটা খুব ভালো, কাঁচকলা, থানকুনি পাতা, পেঁপে, এইগুলো তো খুবই ভালো জিনিস। তো এখন এটা তোমাদের সাথে শেয়ার করছি। একটু আলু সেদ্ধ করে দিয়ে দেবো এখন এখানে, আলু সেদ্ধ করে আমি রেখে নিয়েছি। এটাকে একটু দেখলে তোমরা কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে বসালাম, এবার একটু নুন হলুদ দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, একটু হলুদ নুন দিয়ে দিচ্ছি। দেখো এবার এটা একটু ভালো করে হয়ে আসলে, আমি কারণ বেগুন ভাজির কড়াইতে বসেছি তো তেলটা অল্পই দিয়েছি, তেল এটাতে যত কম দেওয়া যায় ততই ভালো। দেখো বন্ধুরা, আমি দুটো আলু সেদ্ধ আমি ভাতে দিয়ে দিয়েছিলাম, আমার আলু সেদ্ধটা হয়ে গেছে। এই যে এটাকে এইভাবে ম্যাশ করে একটু হাত দিয়ে তারপরে দিয়ে দিচ্ছি, একদম ভালো করে ম্যাশ করতে হবে না, এইভাবে করেই আমি দিয়ে দেবো। মোটামুটি পাতাটা হয়ে এসছে, দেখো দিয়ে দিলাম। দেখতে পেয়েছো, একটু নাড়াচাড়া করে তাতে একটু ধনে পাতাও দিয়ে দেবো। ধনে পাতা খাওয়াটা ভালো, সবুজ যে কোনো জিনিসই ভালো, এটা আমার মতে, জানি না তোমরা কে কেমন ভাবো, কিন্তু ধনে পাতার চাটনি, ধনে পাতা সব সবজিতে কোনো মশলা না দিলেও কাঁচা লঙ্কা নুন হলুদ দিয়ে ধনে পাতা দিয়ে দিলে না তরকারিটা এমনিতেই স্বাদ হয়। আর আমি সব কিছু মোটামুটি আমি নিরামিষ মতোই করি বেশিরভাগ। আর দেখো একটু আমি ধনে পাতা দিয়ে দিলাম বন্ধুরা, দেখতে পেয়েছি যে আমার হয়েই এসছে, কারণ আলুটা সেদ্ধ করাই ছিল, পাতাটা তো নরম পাতা। দেখো দেখো বন্ধুরা, এই যে হয়ে গেছে, দেখতে পাচ্ছি। এইভাবে আলুটাকে আরো একটু একদম মিলিয়ে নেব। দেখো কি সুন্দর, দেখতে পেয়েছো কত সুন্দর হয়েছে। এইভাবে করে খাবে। আমি আবার নুন কাঁচা লঙ্কা দিয়ে এটাকে কালো জিরে একটু দিয়ে বাটা করি, আমি নিরামিষ মতো, যারা রসুন খাই দিতে পারে, কিন্তু ওটা করলেও খুব সুন্দর হয়। দুটো ধনে পাতা, এই থানকুনি পাতা আর কাঁচা লঙ্কা, কালো জিরে, নুন দিয়ে বাটবে বন্ধুরা, ওটাও খুব সুন্দর টেস্ট হয়। মানে থানকুনি পাতাটা অনেক রকমভাবেই খাওয়া যায়। আমি এটা খুব ভালো লাগে বলে তোমাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা।